বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন আপনারা। তো আজকে নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আর সেটা হচ্ছে আমাদেরই অ্যানিভার্সারি ব্লগ। আর সেটা তো বিগত কিছু মাস আগে হয়ে গেছে। সেটা হচ্ছে আমাদের 21শে ফেব্রুয়ারিতে আমাদের বিয়ে হয় 2020 সালের 21শে ফেব্রুয়ারি। যারা আমাদের বিয়ের ভিডিও দেখেছেন তারা অবশ্যই জানেন যে আমাদের বিয়ে হয়েছিল আজকে প্রায় 4.5 বছর হয়ে আসে। তো এই 4 বছরে আমাদের আসলে বিয়ের পর থেকে কোনো ধরনের মানে বিয়ের জায়গায় যে সেলিব্রেশন আছে সেটা ওই রকম হয়ে ওঠেনি। কিন্তু এইবার একটু ভিন্নতা এসেছিল আমাদের বিয়ের সেলিব্রেশনে, অ্যানিভার্সারিতে। আমি কখনোই বিয়ের বার্ষিকী পালন করিনি এইভাবে। কিন্তু একটা বিষয় কি জানেন, আমাদের যে নতুন বউ আসছে বাসায়, আমার সম্বন্ধীর ওয়াইফ, আমার মানে খুবই পছন্দের একজন মানুষ। উনি এতটা বেশি অ্যাপ্রোচ করেছে, এতটা বেশি মানে পরিশ্রম দিয়েছে, আমাদেরকে মানাইছে শুধুমাত্র এই বিয়ের ভিডিওটা মানে অ্যানিভার্সারিটা পালন করার জন্য। ওনার একটাই কথা ছিল যে আমি নতুন বউ, আমি আপনাদেরকে দেখবো, আপনারা আমার সামনে আসবেন এবং আপনারা এই 4 বছরে কোনোদিনও ভিডিও করেন নাই, কখনো আপনারা অ্যানিভার্সারি পালন করেন নাই। যে আরিয়ান হইলো ওরকম বার্থডেও পালন করা হয়নি আমাদের ওর। তো এই যে কিছু কিছু মোমেন্টাম আসলে কেন পালন করেন নাই, তো আমার ভাবি যা আছে, আরিয়ান ঘুমায় গেছিল এবং আমি ওই দিন আমার শ্বশুর বাড়িতে যাই আমার ভাবির আমন্ত্রণে। ভাবি দেখেন কত কিছু রান্না করছিল এবং অ্যানিভার্সারির আগে, অর্থাৎ এটা হলো গতকালকে রাত্রে যে কেক কাটার ভিডিওটা আপনারা দেখলেন, রাত 12টা বাজার সাথে সাথে আমার ছোট শালা আমার জন্য কেক বানিয়ে নিয়ে আসছিল এবং সবাই মিলে কেক কাটছিলাম। আমি এবং মনি সাথে ছিলাম। আরিয়ান তো ঘুমায় গেছিল। আমি, মনি, আমার সম্বন্ধী, আমার ভাবি, আমার ছোট শালা, আমার মেজো শালা সবাই ছিল, আমার শ্বশুর শাশুড়ি, সবাইকে নিয়ে 21শে ফেব্রুয়ারি যে এত বছর পরে যে একটা প্রথম অনুভূতি, সেই অনুভূতিটা পালন করলাম। দেখেন কতটা সুন্দরভাবে আমাদের ভাবি যে মানে এত সুন্দর করে রান্না করছে আমাদের জন্য খাবার দাবার, একদম মানে মুরগির ফ্রাই থেকে শুরু করে চিকেন পর্যন্ত, চিকেন থেকে নিয়ে এভরিথিং আপনার মানে কি বলা যায় যে চাইনিজের এমন কোনো আইটেম তারা বাকি রাখে না। রাইস থেকে নিয়ে মুরগির ফ্রাইটা পর্যন্ত নিজের হাতে করছে। মানে আমি বলতে অবাক হয়ে গেছি যে এত কিছু দেখে আমি নিজে আসলে কখনো দেখি নাই বা এরকম আসলে পালন করা হয় নাই। উনি যেভাবে আমাদের জন্য করছে এরকম খুব কম মানুষই করে থাকে। দেখেন পরের দিন আমার সম্বন্ধী এবং সম্বন্ধীর ওয়াইফ, আমার ভাবি, দুজন মিলে আমাদের জন্য কেক নিয়ে আসছে এবং আমাদেরকে বলছে যে আপনারা দুজন মিলে রেডি হয়ে থাকেন, আমরা জাস্ট 10-15 মিনিটের মধ্যে আসতেছি। ওনারা আগে কেক অর্ডার দিয়ে রাখছিল এবং এই যে ভালো লাগাটা, এই যে ভালোবাসাটা, নতুন বউ হিসাবে যে যখন উনি বাসায় আসেন মানে এতটা বেশি আন্তরিকতা যে পাবো, এতটা বেশি ভালোবাসা পাবো সেটা কখনো কল্পনাও করি নাই, ভাবিও নাই। তো আমি মানে আমার শ্বশুর বাড়িতে সচরাচর আমার যাওয়া হয় না, ব্যবসা বাণিজ্য যেহেতু আছে, ব্যবসা বাণিজ্য, বাড়ি ঘরের ব্যস্ততা, এই সমস্ত কিছু নিয়ে না আসলে কখনো আমি যাইতে পারি না। এই যে যাওয়াটা হয় না, অনেক দিন পর যাওয়া হয়, সেটা কিন্তু অনুভূতিটা অন্যরকম। আর এত সুন্দর একটা ভাবি পাইছি, এত ভালো মনের একজন ভাবি, একজন ভাইয়া, মানে এরকম পাওয়াটা খুব টাফ ব্যাপার। খুব ভাগ্যবানরাই এরকম পায়। টাকা পয়সা আর ধন দৌলত তো সবাই পায়, কিন্তু আমি পাইছি আমার মানে একজন বড় ভাই, আমার একটা ছোট ভাই, আমার একটা ভাবি, মানে এতটা বেশি আন্তরিক ওনারা। আমি ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এতটা ভালো বাসা হয়তো আমাকে জীবনে কখনো কেউ বাসে নাই। তো দেখেন আমাদের ইতিমধ্যেই মানে 2 দিন কেটে গেল শ্বশুর বাড়িতে। আমি, আমার সম্বন্ধী, আমরা সবাই মিলে যখন ছাদে গিয়েছিলাম, ইনি হলেন আমার ভাবি আর আমার সম্বন্ধী ভাইয়া। ভাবিকে দেখেন কতটা সুন্দর লাগতেছে। যখন আমরা ছাদে যে ফটো সেশন করলাম, এরপরের দিন আমরা চলে গেলাম ওই গাজীপুরেই, আমার শ্বশুরবাড়ি গাজীপুর, সেখানে ঘোরার জন্য। এবং সেখানে গিয়ে মনি দেখেন কি সুন্দর একটা ফটো সেশন নিল, ভিডিও করলো। আমরা সবাই মিলাম, এই যে ভিডিওতে এখন দেখছেন আমরা 4 জন, এখন আমরা সবাই মিলে আছি এই ভিডিওতে, এই ফ্রেমে, ছবিতে। আমার মানে সম্বন্ধী এবং সম্বন্ধীর ওয়াইফকে দেখেন কতটা সুন্দর, কতটা ভালো একটা সুন্দর কাপড় লাগতেছে। এত সুন্দর কখন লাগে নাই। এমনি হলেন আমার মেজো শালা, সে সবসময় চুপচাপ থাকে, তার কথা বললেই না। ছোট একটা গোলাপের ছবিও তুলেছিলাম মোবাইলে। ছাদটা এত সুন্দর ছিল যে সেই সময় সূর্যের ছবি আর গাছের ছবি না তুললেই হতো না। আর পপি যাকে দেখতে পাচ্ছেন, ও হলো আমাদের সবচেয়ে আদরের ছোট একটা শালা। তো ইতিমধ্যে মানে আমি এতটা মানে এত আদরে
অল্পতেই মনে করেন দিনটা পার করে ফেললাম। দিনটা পার করে এখন মানে কিভাবে যে মানে আসবো এবং সেই চিন্তাটাই কাজ করতেছিল। ইতিমধ্যে আমরা সবাই মিলে চলে আসলাম এবং আসার সময় আমার ছোট ছেলে আমাকে একটা কেক বানিয়ে দিল। এই তো এখানে শেষ করলাম ভিডিওটা। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং যেন আমরা আরো ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। তখন আমি ব্লগার ছিলাম না, তাই তো এরকম একটা ভিডিও মোমেন্টাম ওরকম ভিডিও ক্যাপচার করতে পারি নাই, দুঃখিত এই জন্য। সবাই ভালো থাকবেন। নেক্সটে আমরা সুন্দর করে আরো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদের সাথে, ওরকম দিতে পারি নাই, তো মাইন্ড করবেন না।